মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র। আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে এবং বাংলার ব্রতচারী সমিতির পরিচালনায় যে সংক্ষিপ্ত ব্রতচারী শিক্ষা শ্রেণী আয়োজিত হয়েছিল তার আজকে শেষ দিন। আজ অর্থাৎ 21/4/2024 আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন বাংলার ব্রতচারী সমিতির বিশিষ্ট নায়ক নরেশজি এবং সুন্দর পরিচালনায় এই শিক্ষা শিবিরকে প্রশিক্ষণ সূচিকে সংগঠিত করেছেন তপনজি এবং গৌতমজি, বিশিষ্ট দুই ব্রতচারী প্রশিক্ষক। হিন্দু মুসলমান প্রতীকে রূপকে সর্বধর্ম সমন্বিত সমবেদক প্রার্থনার সঙ্গে শুরু হয়েছে। প্রার্থনা শুরু করবে, শুরু করো। তপনজি আমাদের ব্রতচারীর প্রার্থনা করালেন।
ব্রতচারী প্রার্থনার পর গৌতমজি আমার ঢাকের তালে তালে কয়েকটি লাঠি খেলার কৌশল দেখালেন। এবার আমরা শোভাযাত্রার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের দিকে এগিয়ে চলেছি। প্রশাসন ভবনের সামনে আমরা কাঠি নাচ প্রদর্শিত করলাম। সকল খেলার বড় খেলা রে ওরে মোদের ভাই
দিবে কাঠি গাছের খেলা বাবুদের বাড়িতে হায় হায় দিবে শঙ্খ শিবের পাশা দিবে শঙ্খ শিবের পাশা ওরে ওরে খেলা চোখে মুখে সবে ধীরে 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 যাও আমরা তারপর বাংলা ভূমির দান গানের প্রচারই শুরু করলাম। আমার পরম ইষ্ট আমার প্রাণের গভীর প্রিয় বাংলাতে যা সৃষ্ট আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান বাংলা ভূমির মাটি হাওয়া জলে আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের ভাষা মোদের নাচার গান বাংলা ভূমির মাটি হাওয়া জলে দেবীর মান মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান বাংলা ভূমির মাটি হাওয়া জলে দেবীর মান বাংলা ভূমির প্রেমীর মোদের ধর্ম আদিমান বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সংস্থান বাংলা ভূমির প্রেমীর মোদের ধর্ম আদিমান বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সংস্থান ছন্দ ধারার পালন করে মান টানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান বাংলা ভূমির ছন্দ ধারার পালন করে মান টানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান। আবার আমরা শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাবো। সন্তান দল কর্মে খুঁজি মুক্তি ঐক্যে করি বল বাংলার মানুষ আমরা বাংলার সন্তান দল কর্মে খুঁজি মুক্তি ঐক্যে করি বল মারা ধর্মশাল ভিক্ষা যাহার শেষাল সীতারাম প্রতাপ শাখা তারপর আমরা প্রশাসন ভবন থেকে চলে আসলাম সিউড়ি মসজিদ মোড়। এখানে র্যালি প্রথমেই দেখছেন আমি ঢাক বাজাচ্ছি আর পাশে আমার সহপাঠীরা এবং আমার দাদারা চলে এসছেন। আর এখানে কয়েকটা মডেল বানানো হয়েছে স্বামী বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং আমাদের পথচারী প্রতিষ্ঠাতা গুরুজি গুরুসদয় দত্তের। তো আমি এখন এখানে ঢাক বাজাচ্ছি আর এখানে শাড়ি তৈরি করা হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রদর্শন শুরু হতে চলেছে। আমরা বাঙালি শুরু করবে, শুরু করো আমরা বাঙালি। এখন আমরা বাঙালি গানের পথচারী প্রদর্শিত হচ্ছে। আমরা
পানি আমরা সমবেত পানি আমরা জ্ঞানভূত পানি সন্তমনার অঙ্গ আমরা সন্দেহ সঞ্চারী সন্তমনার অঙ্গ আমরা সন্দেহ সঞ্চারী বাংলা প্রেমে যুক্ত আমরা সব নর নারী বাংলা সঞ্চারী বাংলা প্রেমে যুক্ত আমরা সব নর নারী বাংলা ধর্মে আমরা প্রাণ ঢালি বাংলা ধর্মে আমরা প্রাণ ঢালি আমরা বাঙালি আমরা বাঙালি প্রচার দল একলাফে বসে শুরু হচ্ছে শাড়ি নৃত্যের গান শাড়ি নৃত্য গুরুজি টাঙ্গাইল জেলা থেকে ভাটিয়ালি এই লোকসঙ্গীতটি সংগ্রহ করেছিলেন লালমুখ কাকেরা ভারতবর্ষের সমস্ত সম্পদ নিয়ে তাদের দেশে চলে যাচ্ছিল সঙ্গীতের রূপকে গুরুজি এটি সংগ্রহ করেছিলেন সঙ্গীতের রূপকে শিক্ষাদান করছেন শুরু করি খাইয়ে তারপর আমরা বিদ্যালয় প্রবেশ করে গানের তালে তালে কাঠি নাচ করলাম।
हमारी समझता रे बदल लगी আমার স্বাধীন শব্দ আমার এই মুহূর্তে পৃথিবীর অতরের কাছে এই যে দুটো লাইন মুখ্যত এই দুটো লাইন আমাকে খুব আকর্ষণ করেছিল। আমি বলেছিলাম হ্যাঁ এর বাংলাটা কি হবে, ও আমাকে চমকে দিয়ে জানিয়েছিল। এই গানটার মাধ্যমে এইটাই জানাতে চাইলাম, বড় মানুষ হতে গেলে দিকু হপর দিকু বড় মানুষদের ওরা দিকু বলে, লেখাপড়া জানা বড় মানুষ হতে গেলে দামি জামা জুতো নয়। মায়েরা বিশেষ করে শুনে রাখো, ওই সাঁওতাল ভাইটি বলছে বড় মানুষ হতে গেলে পরে দামি জামা জুতো নয়, পেটে কালি কলম দরকার। এই চেতনা তাদের মধ্যে পৌঁছেছে। আমরা কি সেখানটায় পৌঁছেছি? সত্যি আমরা লজ্জা পাই না। আমরা ছেঁড়া জামা কাপড় আগে পৌঁছে দিতাম, আজকে ছেঁড়া জামা কাপড় যত ছেঁড়া তত দামি, তত বড় লাইন দিয়ে আমরা মলে গিয়ে কিনি। আমরা তো লজ্জা পাই না। বাঙালি হিসেবে বোধ হয় এইটাই সব থেকে লজ্জার। সারা জীবনে একবার মাত্র ধুতি পরার সুযোগ হয়, সেই ধুতিটা কে পরাবে আমাদেরকে খুঁজে নিতে হয়। এটা আমাদের লজ্জার। আমরা গর্বিত যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন, যারা আগে থেকে এসে তারা দেখেছেন, এদের কাউকে আমরা ধুতি পরা কোচা ঝুলাইয়া চলিব না। কোচাতে বাবু গিরি আসতো, তাই উনি বিলাসিতা ভাব পুষিব না, কোচা ঝুলাইয়া চলিব না, খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুড়ি বাড়াইব না। এই 17টা ধরনের মানা উনি দিয়ে গেছিলেন আমাদেরকে, যা আমরা মনে রাখি। ব্রহ্মচারীর মূল ভিত্তি, মূল স্তম্ভ 4টি। বলা হয় সাধনা পর্যায়। সবাই একসঙ্গে বলো, ব্রহ্মচারীর সাধনা পর্যায়। প্রথমে চরিত্র, দ্বিতীয় কৃত্য, তৃতীয় সংঘ, চতুর্থ নৃত্য। এই প্রথম চরিত্র তা গঠন করবার সঙ্গে সঙ্গে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এদেরকে শ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি তাদের কৃত্যকে। কাজে আমাদের কৃত্যটা সেই জায়গায় নিয়ে যেতে হবে, সেই প্রচেষ্টা চালান। দামি জামা কাপড়ের চাইতে তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। আর এই গড়ে উঠবার ক্ষেত্রে সবাই বলো, ব্রতচারীর ক্রমবৃদ্ধির কামনা। যতদিন বাঁচবো, সবাই মিলে বলতে পারে, যতদিন বাঁচবো ততদিন বাড়বো, রোজ কিছু শিখবো, রোজ দোষ ছাড়বো, রোজ কিছু শিখবো, রোজ দোষ ছাড়বো, যাহা কিছু করব ভালো করে করব। কাজ যদি কাঁচা হয় শরমেতে মরব, কাজ যদি কাঁচা হয় শরমেতে মরব। আজকের শেষ হতে চলেছে এই
এই ব্রহ্মচারী প্রশিক্ষণ শিবির মা বুঝি কৈলাসে চইলাছে। আমাদের বিজয়া দশমী আজকের এই দিনে আমি এবং তপনজি যারা এখানে ব্রতচারী শিক্ষণ দিয়েছি, এখানে এসে আমাদের অহংকার চূর্ণ হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি তার থেকেও বড় ব্রতচারী এখানেই রয়েছে, যিনি আমাদের প্রাণের প্রিয় সজলদা। কর্মের প্রতি একনিষ্ঠতা এবং যেভাবে দিনে রাত্রে যখন ওনাকে চেয়েছি, যেভাবে চেয়েছি সেইভাবে পেয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষক শিক্ষিকাদেরকে। তাদের আশীর্বাদ এবং পূর্ণ সহযোগিতা ছাড়া আমরা এই প্রশিক্ষণ চালাতে পারবো না। ভাইয়েরা যারা শিখলো তারা তাদের সর্বশেষতম প্রচেষ্টা রেখেছে শেখবার জন্যে। আমাদেরকে কখনো কখনো কঠোর হতে হয়, সময় সীমিত, শেখাতে হবে অনেক কিছু। তাদের জন্য বলি, ভুলে যাও যত ত্রুটি দয়া করে, স্নেহ আর প্রীতি নিয়ে প্রাণ ভরে। মিলন ও শিবিরে শেষ নিবেদন, আগামী শিক্ষণে যেন দেখা পায়, আজই তবে বিদায়। শেষ লগ্ন, গুরুজনদের আশীর্বাদ ছাড়া হয় না। আমি আমার ব্রতচারী শিক্ষার্থী, তার আগে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই প্রত্যেক মা এবং বাবারা যারা এসছেন, তাদের অসম্ভব সুন্দর সহযোগিতার জন্যে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবারে আশীর্বাদ পর্ব, আমরা সবাই আশীর্বাদ দেব এই বিদ্যালয়ের অভিভাবক, প্রধান শিক্ষক, আমাদের আরেকজন ব্রতচারী সুমন্ত রাহাজি, আমার প্রিয় ছাত্র, আমার সহকর্মীবৃন্দ এবং মাননীয় অভিভাবক এবং অভিভাবিকাগণ, আমি এই 10ই এপ্রিল থেকে যে হয়েছে আর কি, গুরু সদয় দত্ত বহিষ্কৃত গুরুজি যে ব্রতচারী শিক্ষা শিবির হয়েছে, তাতে আমি চেষ্টা করেছি দুবেলারই থাকার। কিন্তু এই চেষ্টা করেছি থাকার, এইটা বলার জন্য আমি কথাটা বলছি না। আমি এখানে এসে আমি দেখেছি যে দুজন গুরুজি এখানে ছিলেন, গৌতমজি এবং তপনজি, আর দুদিনের জন্য নরেশজি ছিলেন। ডেডিকেশন কাকে বলে, একজন মানুষের কীরকম ডেডিকেশন হতে পারে, সেটাই আমি এইখান থেকে শিক্ষা লাভ করেছি। যে আমরা আলোচনাও করেছি, ইভেন ইভ আমার বাড়িতেও বলেছি যে মানুষ কত দূরে, সুদূর দূরে নদিয়া বাড়ি, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বাচ্চা আছে, তারাও কিছু না কিছু কাজ করেন বা দৈনন্দিন জীবনে কিছু কাজের সঙ্গে যুক্ত। সমস্ত কিছু ছেড়ে এক রাতে এক ডাকে, এবং গৌতমজিকে রাত 10টায় সম্ভবত বা রাতের দিকে বলা হয়েছিল, আমাদের যে বেঙ্গল ব্রতচারী সমিতি যিনি প্রধান আছেন, তিনি সমস্ত কিছু সব কিছু ছেড়ে তৎক্ষণাৎ কিন্তু বিদ্যালয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। তা আমার যেটা শিক্ষা পেলাম, প্রতিদিনই শিখি। আর ব্রতচারী মানে আমি বইটা পড়ছিলাম, যে বইগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে, আমি কিন্তু 3টে বই পড়েছি। কাল রাতে পড়েছি 2টো বই, আর আগের দিনে একটা বই পড়েছি। ব্রতচারী বা ব্রত নেওয়া মানে যেটা বলা হয়েছিল বইটায়, কায় মনোবাক্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ব্রত অঙ্গীকার, সেটা যদি তোমরা নিতে পারো, আগামী দিনে বিদ্যালয়ের ভালো হবে, তোমাদের জীবনও অনেক সুশৃঙ্খলভাবে হবে। এবং আমিও ব্রত নিয়েছি যে আত্মত্যাগ কাকে বলে, সেটা গৌতমজি এবং তপনজির কাছে শিখেছি। আশা করি এই আত্মত্যাগ আমার জীবনে, আমি এই বিদ্যালয়কে আগামী দিনে আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে মাননীয় অভিভাবক এবং মাননীয় অভিভাবিকাগণ যেভাবে তাকে সাড়া দিয়েছেন, এটা কারো ওপর চাপিয়ে দেওয়া ছিল না। যারা স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন, শুধুমাত্র গ্রুপে দেওয়া হয়েছিল। আশা করি আপনাদেরও সন্তানদেরও আগামী দিনে অনেক ভালো হবে। আমি যেটা গুরুজিদের কাছে শুনেছি, এতে মন আরও পরিষ্কার হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে, এবং বিদ্যালয়, বাড়ির প্রতি, সমাজের প্রতি ভালোবাসা আসবে। আপনারা বইগুলো পড়বেন। আর আমি গুরুজিদের মুখেও অবসর সময়ে কথা বলেছিলাম, আমার খুব ভালো লেগেছে। পুনরায় বলছি, এই আত্মত্যাগ
আমার যদি মনে করুন কিছুটাও থেকে থাকে বিদ্যালয়ের প্রতি, আমি এইটা দেখে উদ্বুদ্ধ হয়েছি। আগামী দিনে বিদ্যালয়ের প্রতি আমার ত্যাগ আরও বাড়বে, এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিতে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আর আমরা এখানে সকলেই সকাল থেকে উপস্থিত হয়েছি, কারণে প্রত্যেকেই জানি, এবং আমাদের যে আজকে কর্মসূচি ছিল সেই কর্মসূচিও সফলভাবে রূপায়িত হয়েছে সকলের সমবেত প্রচেষ্টায়। এবং আজকে সিউড়ি চন্দ্রমতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে তাতে মাননীয় গুরুসদয় দত্ত প্রতিষ্ঠিত বাংলার পথচারী সমিতি পরিচালিত যে আমাদের এখানে কর্মশালা, সেই কর্মশালায় তোমাদের প্রশিক্ষণ হিসাবে ছিলেন মাননীয় গৌতমজি এবং মাননীয় তপন। তো আমরা প্রত্যেকেই এখানে প্রায় এসে উপস্থিত হয়ে তোমাদের এই প্রশিক্ষণ শিবিরে আমরা লক্ষ্য করেছি। প্রশিক্ষণ শিবির আমরা খুব আনন্দিত, এবং একই সঙ্গে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই মাননীয় অভিভাবক অভিভাবিকাদের। ওনারাও কিন্তু নানা রকম কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকার সত্ত্বেও এই বিদ্যালয়ে এই প্রশিক্ষণের প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন এবং এসে ছাত্রদের এবং আমাদেরকে এবং যারা প্রশিক্ষণ দিচ্ছিলেন সকলকে উৎসাহিত করেছেন। সেজন্য মাননীয় অভিভাবক এবং আমাদের প্রশিক্ষক গুরুজি তপনজি এবং গৌতমজির জন্য একবার সবাই জোরে হাততালি দেবেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অভিনন্দন জানাবেন। আমরা যখন যে যেমনভাবে এসেছি বিদ্যালয়ে হয়তো এসেছি, প্রত্যেকজন হয়তো আসতে পারেনি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এখানে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এখানে একটা ব্রহ্মচারী প্রশিক্ষণ শিবির তৈরি করা, এবং এই তৈরি করার মধ্যে আমরা দেখছি ব্যানারে লেখা আছে 10 এপ্রিল থেকে 21 এপ্রিল একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবির। এটা কিন্তু শুধুমাত্র আমাদের শুরু, এটা মানে এই নয় এখানে সমাপ্তির দিন লেখা আছে 21 এপ্রিল, এটা কিন্তু সমাপ্তি নয়, এটা আমাদের শুরু দিনের শুরু। এবার বিদ্যালয় নিজের দায়িত্বে এবং যারা প্রশিক্ষণ নিয়েছ তাদের অনেক দায়িত্ব বেড়ে গেল। আমাদের মাননীয় তপনজি এবং মাননীয় গৌতমজি এখানে হয়তো সবসময় আসতে পারবেন না, আমাদের কাছে ওনারা আবার আসবেন, এটুকু আমরা আশা রাখবো বিদ্যালয়ের পক্ষ থেকে। যখন তোমাদের প্রয়োজন হবে আবার নতুন নতুন গান, নতুন নতুন কবিতা তোমাদেরকে শেখানোর প্রয়োজন হবে, তোমরা শিখতে চাইবে, তখন তোমরা বিদ্যালয়কে জানাবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে জানাবে। আমরা গৌতমজি এবং তপনজির কাছে সেই বার্তা পৌঁছে দেবো, ওনারা আবার সময় সুযোগ বুঝে তোমাদের কাছে উপস্থিত হবে। ওনারা হয়তো কাল থেকে এই প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি আজকে, সেজন্য কাল থেকে হয়তো ওনারা আবার বিদ্যালয় প্রাঙ্গণে থাকছেন না, কিন্তু ওনারা রেখে যাচ্ছেন ওনাদের এই দীর্ঘ কয়েকদিনের যে পরিশ্রম ইচ্ছা সবটাই কিন্তু তোমাদের মাধ্যমে বিদ্যালয়ে রেখে গেছে। তোমরা সবাই সেই তাদের যে পরিশ্রম ইচ্ছা এগুলোকে সম্মান সহকারে গ্রহণ করবে, এই অঙ্গীকার বন্ধ হওয়ার দিন আসবে। তবে ওনারা খুশি হবে, ওনারা আনন্দ পাবে এবং এই বিদ্যালয়কে মনে রাখবে। তোমরা সবাই সেই সম্মান রাখতে পারবে তো? আরো জোরে চাইছি। উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে তাতে মাননীয় গুরুসদয় দত্ত প্রতিষ্ঠিত বাংলার পথচারী সমিতির পরিচালিত যে আমাদের এখানে কর্মশালা, সেই কর্মশালায় তোমাদের প্রশিক্ষক হিসাবে ছিলেন মাননীয় গৌতমজি এবং মাননীয় তপনজি। তো আমরা প্রত্যেকেই এখানে প্রায় এসে উপস্থিত হয়ে তোমাদের এই প্রশিক্ষণ শিবিরে আমরা লক্ষ্য করেছি। প্রশিক্ষণ শিবির আমরা খুব আনন্দিত, এবং একই সঙ্গে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই মাননীয় অভিভাবক অভিভাবিকাদের। ওনারাও কিন্তু নানা রকম কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকা সত্ত্বেও এই বিদ্যালয়ের এই প্রশিক্ষণের প্রক্রিয়ায়
সহযোগিতা করেছেন এবং এসে ছাত্রদের এবং আমাদেরকে এবং যারা প্রশিক্ষণ দিচ্ছিলেন সকলকে উৎসাহিত করেছেন। সেজন্য মাননীয় অভিভাবক এবং আমাদের প্রশিক্ষক গুরুজি, তপনজি এবং গৌতমজির জন্য একবার সবাই জোরে হাততালি দেবে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অভিনন্দন জানাবো। আমরা আজকের এই সমাপ্তি খুলে ওনাদেরকে এই মঞ্চে একটু আহ্বান করছি। মাননীয় গৌতমজি, মাননীয় তপনজি এবং বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এই মঞ্চে আসুন। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার মাননীয় গৌতমজি এবং তপনজির উদ্দেশ্যে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ে আজ থেকে এই বন্ধুচারী সমিতি, যেটা ওনাদের প্রচেষ্টার মাধ্যমে তৈরি করে গেলে সেটা আমরা চালু রাখবো। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও বদ্ধ, বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় খুব উৎসাহী এই বিষয়ে। আমাদের অলরেডি একটা এই ধরনের বাহিনী রয়েছে এনসিসি, সেই এনসিসির কর্ণধারী বলি আমরা মাননীয় বৈদ্যনাথ স্যার। উনিও খুব সুশৃঙ্খল ভাবে এনসিসিটাকে দেখতেন। মাননীয় বৈদ্যনাথ স্যারের তোমরা জানো যে উনি সরকারি নিয়ম অনুসারে রিটায়ার্ড টিচার, কিন্তু তা হলেও উনি প্রতিদিন আমাদের বিদ্যালয়ে এসেছেন, এখনো এনসিসির গ্রুপের সঙ্গে ঐক্যবদ্ধভাবে জড়িত। বিভিন্ন অনুষ্ঠানে তার যে ছাত্ররা রয়েছে প্রশিক্ষিত, তারা নানাভাবে বিদ্যালয়কে সহযোগিতা করে, সুশৃঙ্খল গঠন করার জন্য চেষ্টা করে। আজ থেকে তোমরাও তাদের শরীর হবে। সেজন্য মাননীয় বৈদ্যনাথ স্যারকে আমি মঞ্চে ডাকছি। মাননীয় বৈদ্যনাথ স্যার একটু মঞ্চে আসবেন। মাধ্যমে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট স্মারক তুলে দিই। প্রত্যেকে এরপর আমরা আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তাদের মধ্যে অভিভাবিকারা প্রায় প্রত্যেক দিনই তাদের মুখ দেখতে পাচ্ছি এসেছেন। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় দিয়েছেন ওনারা কেউ এগিয়ে এসে আমাদের তপনজির হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকটা তুলে দেন। আমরা নাম করছি না, প্রত্যেকে আমাদের কাছে একই রকম। আপনারা কেউ একজন এগিয়ে আসুন এবং এই স্মারক তুলে মাননীয় তপনজির হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের অভিভাবিকা স্মারক তুলে দিচ্ছেন। অনেক অনেক অভিনন্দন। আমি জানাই তো ছাত্রদের ভালোবাসা। আমরা 10ই এপ্রিল থেকে আজ 21শে এপ্রিল পর্যন্ত এই বাহিনী বন্ধুদের প্রশিক্ষণ শ্রেণী অনুষ্ঠিত হল। আমরা বস না বস বাচ্চাদেরকে শেখাতে পেরে আমরা আনন্দ পেয়েছি। সব থেকে ভালো লেগেছে এই স্কুলের পরিবেশ, এত সুন্দর পরিবেশ, সবার খোলামেলা, এটা আমাদের কাছে প্রাপ্তি। এছাড়া এখানে শিল্পী আমাদের উপস্থিত এটাই চলতে বলছিল বেশিরভাগ রেজিস্ট্রেশন 1932 সালে 6 এপ্রিল। আপনি 1934 সালে বাংলার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত। এছাড়া গুরুসংঘ নিউজ ক্লাব, সহযোগী নারী মঙ্গল সমিতি বিভিন্ন সৃষ্টি করেছে। আমরা চাইব যে আগামী দিনে এই স্তরে এই সংযুক্ত জাতীয়
এখানে মাধ্যমিক পর্যায়ে যাতে নেয় এটার জন্য আমরা অনুরোধ করেছিলাম প্রধান শিক্ষক হিসেবে যে আগামী 2 মাস পরে যদি মাধ্যমিক পর্যায়ে উচ্চতর শ্রেণী করা যায় ফলে এদেরকে ধরে রাখা যাবে। সবাইকে ইহার জানিয়ে শেষ করছি। আমার ঢাক এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ হলো।